স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার পেজ 213 এসএকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। সপুষ্পক উদ্ভিদদের যৌন জননে ঘটা প্রদত্ত ঘটনা দুটি ব্যাখ্যা করো। পুংগ্যামেট গঠন, ভ্রূণ গঠন। সপুষ্পক উদ্ভিদের অ্যাঞ্জিওস্পার্ম যৌন জননে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হল পুংগ্যামেট গঠন এবং ভ্রূণ গঠন। নিচে এগুলি ব্যাখ্যা করা হলো। পুংগ্যামেট গঠন: পুষ্পের পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর জননী কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে 4টি মাইক্রোস্পোর সৃষ্টি করে। প্রতিটি মাইক্রোস্পোর থেকে একটি পরাগকণা তৈরি হয়। পরাগকণার জননকোষ মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট গঠন করে। ভ্রূণ গঠন: পরাগায়নের পর পরাগনালী ডিম্বকে প্রবেশ করে একটি পুংগ্যামেট ডিম্বকোষের সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। জাইগোটটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভ্রূণে পরিণত হয়। পরে এই ভ্রূণ থেকেই নতুন উদ্ভিদ জন্ম নেয়। মানব বিকাশের বয়ঃসন্ধিতে হয় এমন একটি শারীরিক ও একটি মানসিক পরিবর্তন লেখো। মানব বিকাশের বয়ঃসন্ধিতে হয় এমন একটি শারীরিক ও মানসিক পরিবর্তন হল শারীরিক পরিবর্তন। এই সময় বৃদ্ধির হার সবচেয়ে বেশি হওয়ায় স্বাস্থ্যবান শরীর গঠিত হয়। এই সময় পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির সক্রিয়তা বৃদ্ধি পায়, ফলে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির সক্রিয়তা বাড়ে। মানসিক পরিবর্তন: রাগ, অভিমান প্রভৃতি বিভিন্ন ধরনের পাক্ষবিক বিকাশ ঘটে। ঝুঁকি নেওয়ার প্রবণতাও যথেষ্ট বৃদ্ধি পায়। উদাহরণ সহ বক্তব্য দুটিকে প্রতিষ্ঠা করো। কোনো কোনো ফেনোটাইপের একাধিক জেনোটাইপ থাকে। কোনো কোনো ফেনোটাইপের একটি মাত্র জেনোটাইপ থাকে। উদাহরণ সহ প্রদত্ত বক্তব্য দুটিকে প্রতিষ্ঠা করা হলো। কোনো কোনো ফেনোটাইপের একাধিক জেনোটাইপ থাকে। জেনোটাইপ হলো জীবের জিনগত অবস্থা, কিন্তু ফেনোটাইপ হলো জীবের জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ এবং প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস ও হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পাওয়ার ফলে কোনো কোনো ফেনোটাইপের একাধিক জেনোটাইপ থাকে। যেমন লম্বা ফেনোটাইপের ক্যাপিটাল টি ও স্মল টি জেনোটাইপ, এবং হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের ফেনোটাইপের ওয়াই, ক্যাপিটাল আর, ওয়াই, স্মল ওয়াই, আর, ওয়াই, স্মল ওয়াই, আর, স্মল আর, ওয়াই, স্মল ওয়াই, আর, স্মল আর, এগুলি হলো একাধিক জেনোটাইপ। কোনো কোনো ফেনোটাইপের একটি মাত্র জেনোটাইপ থাকে। ফেনোটাইপ হলো জীবের দৃশ্যমান বৈশিষ্ট্য এবং জেনোটাইপ হলো সেই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের গঠন। সাধারণত একটি প্রকট ফেনোটাইপ দুটি জেনোটাইপের, যেমন ক্যাপিটাল টি স্মল টি ফলে হতে পারে। ফলে প্রকট অ্যালিল উপস্থিত থাকলে তা বৈশিষ্ট্য প্রকাশ করে এবং প্রচ্ছন্ন অ্যালিলের প্রভাব ঢেকে দেয়। তাই কোনো কোনো ফেনোটাইপের কেবল একটি নির্দিষ্ট জেনোটাইপের মাধ্যমে প্রকাশ পায়। যেমন বেঁটে ফেনোটাইপের স্মল টি একটি মাত্র জেনোটাইপ এবং সবুজ কঞ্চিত ফেনোটাইপের একটি মাত্র জেনোটাইপ স্মল ওয়াই, স্মল আর। মহিলাদের তুলনায় পুরুষদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উক্তিটিকে ব্যাখ্যা করো। প্রদত্ত উক্তিটিকে নিম্নে ব্যাখ্যা করা হলো। হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি প্রচ্ছন্নধর্মী। পুরুষের সেক্স ক্রোমোজোম X এবং ওয়াই। পুরুষের X ক্রোমোজোমে হিমোফিলিয়া রোগের জিন উপস্থিত থাকলে পুরুষের মধ্যে রোগের প্রকাশ ঘটে, কিন্তু মহিলাদের সেক্স ক্রোমোজোম X এবং X, অর্থাৎ এই রোগের জন্য দায়ী প্রচ্ছন্নধর্মী জিনটি একমাত্র হোমোজাইগাস অবস্থায় থাকলে তবেই রোগের প্রকাশ ঘটবে। তাই মহিলাদের তুলনায় পুরুষদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
একটি লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী গাছের সঙ্গে সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী গাছের সংকরায়নে F2 জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত এক হওয়ার কারণ কি? একটি লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী গাছের সঙ্গে সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী গাছের সংকরায়নে F2 জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের একই হওয়ার কারণ নিম্নে আলোচনা করা হলো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জেনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত 1:2:1 একই, কারণ এই ক্ষেত্রে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে তাদের মধ্যবর্তী বৈশিষ্ট্য গোলাপি বর্ণ প্রকাশ পায়, তাই ফেনোটাইপ অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2:1 হয় এবং জেনোটাইপ অনুপাত এক সংখ্যক জননের ন্যায় 1:2:1 একই থেকে যায়। অত্যধিক হারে বংশবিস্তার দ্বারা জ্যামিতিক হারে সংখ্যাবৃদ্ধি জীবের একটি সহজাত প্রবৃত্তি। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো। অত্যধিক হারে বংশবিস্তার দ্বারা জ্যামিতিক হারে সংখ্যাবৃদ্ধি জীবের একটি সহজাত প্রবৃত্তি। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা নিম্নে প্রমাণ করা হলো। একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। উল্লেখযোগ্য যে হাতি 12 বছরে একটি সন্তান প্রসব করে। একটি স্ত্রী সালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। উল্লেখযোগ্য যে স্ত্রী সালমন মাছ কেবলমাত্র প্রজনন ঋতুতেই ডিম পাড়ে। কোয়াসারবেট থেকে প্রোটোসেলের উৎপত্তি কিভাবে ঘটেছিল তা প্রাণের জৈব বিবর্তন তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করো। কোয়াসারবেট থেকে যেভাবে প্রোটোসেলের উৎপত্তি ঘটেছিল তা প্রাণের জৈব বিবর্তন তত্ত্বের দ্বারা নিম্নে ব্যাখ্যা করা হলো। উত্তপ্ত তরল স্যুপে কোয়াসারবেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে বিভাজন ক্ষমতা সম্পন্ন আদিম কোষ বা প্রোটোসেলের উৎপন্ন হয়, যার থেকে জীবকোষ তথা জীবের উদ্ভব ঘটেছিল। প্রদত্ত দুটি ক্ষেত্রে মৌমাছিদের কী ধরনের আচরণগত বৈশিষ্ট্য দেখা যায়? ক. খাদ্যের উৎস 100 মিটার বা তার কম হলে। খ. খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে। প্রদত্ত দুটি ক্ষেত্রে মৌমাছিদের যে ধরনের আচরণগত বৈশিষ্ট্য দেখা যায় তা হল: খাদ্যের উৎস 100 মিটার বা তার কম হলে চক্রাকার নৃত্য প্রদর্শনের মাধ্যমে খাদ্য উৎসের সন্ধান করে। খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে আকৃতির ওয়াগটেল বা ওয়াগল নৃত্য প্রদর্শনের মাধ্যমে খাদ্য উৎসের সন্ধান করে।